এই যে এই শেলটা উনি কাটছে, ঠিক আছে, এই শেলটা খাইতে দুইটা কয়েল চেঞ্জ করছে, ঠিক আছে, তারপরে এই শেলটা খাইতে আইসিটা রিহট অথবা রিবল করছে, তাও ওনার সমস্যার সমাধান হয় নাই। তারপরে উনি ফোনটারে ব্যাক করে দেওয়া দিছে, তখন আমাদের কাছে নিয়ে আসে আর আমরা ওই কন্ডিশনে বিল করে ফোনটারে ডায়াগনস্টিকটা কেমনে করলাম দেখেন। প্রথমত আমি কি করলাম, এই ডিসপ্লের আইসিটা রিপ্লেস করে দিলাম। কি করলাম? রিপ্লেস করে দেখি না হয় না, ভোল্টেজ তারপরও আসে না, কারণ ভোল্টেজটা তো বানাইবো সে। এখন সে যে বানাইবো তারও তো ইনপুট একটা লাইন আছে, সে ভোল্টেজ পায় কিনা। ইনপুট লাইন কোনটা দেখেন এখানে, এই যে পিপি ব্যাট বিসিসি, যেটা আমরা বিপিএস পাওয়ারের লাইন বলি অ্যান্ড্রয়েডে, ঠিক আছে। এখান দিয়া এই তিনটা বলে ভোল্টেজ নিছে, আবার এখান দিয়ে এই চারটা বলেও সেম ভোল্টেজ নিছে, আবার এই দিকটা এই বলগুলোর মধ্যে ভোল্টেজ নিছে। এগুলো হচ্ছে তার ইনপুট ভোল্টেজ। কি ভোল্টেজ? আর এইগুলা দিয়ে আউটপুট করছে, এই যে এটা তারপরে এই যে এটা, ঠিক আছে, এগুলা দিয়ে কি বানাইছে? আউটপুট ভোল্টেজ। এই যে দেখেন, এখন এই যে PNVR এটাও কিন্তু একটা ভোল্টেজের লাইন, 5 ভোল্টেজের লাইন, 5+। তো যেটা আমরা বিএসএন বলি না গ্রাফিক্সের, এটা হচ্ছে সেম বিএসএন লাইন। কি লাইন? বিএসএন লাইন। আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে বিএসএন এর মধ্যে -5 ভোল্ট পাই না, সেম একটা লাইন। তাইলে এখানে যখন এই আইসি উঠাইলাম, উঠানোর পর মানে রিপ্লেস করার পরও সমাধান হয় নাই, তখন কি করলাম যে আমরা চলেন এই আইসিটা উঠাই, আবারও এটার যে প্রত্যেকটা বল আছে প্রত্যেকটা বলের জিআরটা চেক দিই, প্যাড ভ্যালু যেটারে বলি। কি বলি? প্যাড ভ্যালু। তখন আমরা কি করলাম যে এখানে বিট ম্যাপে গেলাম। কোথায় গেলাম? বিট ম্যাপে গেলাম। বিট ম্যাপে যাওয়ার পরে আমরা প্রত্যেকটা বলে টুকায় চেক দিলাম। প্রথম বলটা 295, এরপরটা ওয়েল, এইভাবে চেক দিতে গিয়ে আমরা এই ভি নাম্বার বলে V1 যেটা, এটার মধ্যে গিয়ে আমরা একটু গরমিল পাইছি। কিরম পাইছি দেখেন, এই যে এই বলটা আমার আঙুলটা দেখাইও, ঠিক আছে, এই যে B1 বলটা থাকার কথা কত? ওয়েল। কি থাকার কথা? মানে আইসি খোলার পরে এই লাইনটা কি থাকবো? ওয়েল থাকবো। কিন্তু এই জায়গার মধ্যে আমরা কত পাইছি? জিআর পাইছি 600+। কত পাইছি? 600+, 0.600 প্লাস বা তার কাছাকাছি, ঠিক আছে। তখন আমি চিন্তা করলাম এটার মধ্যে জিআর আইতেছে, এর কারণ কি? এখন দেখতে হবে আমার কি এই লাইনের সাথে আর কোনো আইসির কানেক্টেড আছে কিনা। তখন আমরা কি করলাম, বিট ম্যাপে ক্লিক করলাম, এই বলে করার পরে এখানে দেখলাম আমরা এখানে দুইটা ক্যাপাসিটর সাথে কানেক্টেড ওইয়া, দেন এদিকটা লাইনটা আইসা ডাইরেক্ট লোয়ার বোর্ডের একটা টেস্ট পয়েন্ট পাইছে। কি পাইছে? কিন্তু যেটা আইসি না, এটা কি? আর লোয়ার বোর্ড তো আমরা আগেই সেপারেট করে রাখছি, আলাদা করাই, ঠিক আছে। লোয়ার বোর্ড বাদ দিলাম, তাহলে এখানে ইন্টারপোজার অর্থাৎ লেয়ারে একটা বলে আছে, কিন্তু কোনো আইসিতে নাই। আবার এদিকটা যদি যাই, এসি কিটা বন্ধ নেই না, কারেন্ট নাই, আচ্ছা। তারপরে আমরা এদিকটা গেলাম, এদিকটা যাওয়ার পর দেখলাম কি দেখেন, এখানে একটা আমার যে এলসিডি কানেক্টর আছে, দেখেন এই এলসিডি কানেক্টরের পাশে যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারের মাথায় আসছে। এখন এটা পাস করলে কি হবে? এই পাশে যাবে। রেজিস্টারের কাজই তো হচ্ছে একটা আরেকটার পাশ কানেক্ট করা না, তাইলে এই কানেক্টরের মধ্যে আইছে, ঠিক আছে। আর এখানে একটা ক্যাপাসিটর আছে, এছাড়া কোনো আইসির সাথে কানেকশন নাই। তার মানে বোঝা গেল যে এই লাইনটা কোনো ক্যাপাসিটর হয়তো লিকেজ হয়ে আছে। আমরা আইডেন্টিফাই করলাম মনে যে এটা যেহেতু কোনো আইসির সাথে কানেকশন নাই, তাহলে এখানে কোনো ক্যাপাসিটর লিকেজ আছে। তা ক্যাপাসিটর ভালো খারাপ আমরা কীভাবে চেক দিই? মিটারে। বাজাজ মোডেও দেন অথবা ডায়েট। এখন বাজাজ মোডে যদি ফুল শর্ট হয় তাহলে বিপ দিব, কিন্তু লিকেজ যদি হয় তাহলে কি বিপ দিব? তাহলে ডায়েট মোডে চেক দিতে দিব। ডায়েট মোডে যদি ওয়েল থাকে, কি থাকে? ওয়েল থাকে। আমি যদি দেখাই, এই আমরা এখানে চেক দেওয়ার পরে আমরা চাইলাম যে এই লাইনের মধ্যে আমরা 1.8 দিব, মানে এই যে বলটা আছে না, দেখেন এই যে এই বলটা আছে না, কই এই যে B2 বল, ঠিক আছে, এই বলের মধ্যে যদি আমরা 1.8 ভোল্টের ঢোকাই, যদি এটা 5 ভোল্টের লাইন একটু বেশিও ঢোকাইতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা এখানে 4 ভোল্ট ঢুকাইও আমরা দেখতে পারি যে আমার কোন জায়গাটা মানে কোন ক্যাপাসিটরটা গরম হয়। তো আমরা কি করলাম যে যেহেতু এখানে দুইটা ক্যাপাসিটর আর এই পাশে একটা ক্যাপাসিটর, তিনটাই ক্যাপাসিটর, তাহলে আমরা এক কাজ করি, এখানে দুইটা ক্যাপাসিটর উঠাইয়া দিই একটা করে, এর বেশি তো না।
তখন আমরা কি করলাম, এই ফার্স্টে এই ক্যাপাসিটরটা এটা এদিক দা ফার্স্টে এই C3360 যে ক্যাপাসিটরটা এটা আমরা উঠাইছি। উঠানোর পরে আমরা যে ক্যাপাসিটরটা উঠাইছি আপনাদের যদি দেখাই, ঠিক আছে, তাহলে এই তো ক্যাপাসিটর না, তাহলে ক্যাপাসিটর যদি আমরা ডায়েট মোডে মাপি, ঠিক আছে, তাইলে যদি বিপ দেয় তাহলে ফুল শর্ট, আর যদি ওয়েল থাকে তাইলে এটা ওকে আছে, ওয়েল থাকলে ওকে না, আর যদি কোনো রিডিং দেখায় তাহলে এটা লিকেজ মানে শর্ট, পুরোপুরি শর্ট না কিন্তু হাফ শর্ট। মিটারটা একটু ফলো করেন, দেখাইছে 561, তার মানে কি এটা লিকেজ, এটা কি লিকেজ, কিন্তু এটা ভালো থাকলে কি থাকতো, ওয়েল থাকতো। এখন এই যে লিকেজটা উঠানোর পরে আমরা দেখলাম যে আমার এই লাইনটা ওকে আছে, এই লাইনটা কি ওয়েলটা এখন ওয়েলই আছে, কিন্তু এরা কি ওয়েল ছিল না। তারপরে আমরা দেখলাম যে আমরা এখন আইসিটা লাগাই দিলাম, রিভলভ করে বসাই দিলাম, বসাইয়া আমরা ডিসপ্লে লাগাইছি, এটা ডিসপ্লে চলে আসছে। আমি যদি দেখাই আবার আপনাদের চেক দিয়ে ডিসপ্লে আসে কিনা, কিন্তু দেখেন এই ছোট্ট একটা ক্যাপাসিটর এর জন্য কত মানে আপনার কষ্ট করতে হয়েছে। যে অন্য যে ভাই কাজ করছে উনি তো মোটামুটি ফোনটার মধ্যে 1-2 ঘন্টা তো মিনিমাম মনে হয় কাজ করছে, কারণ প্লেটগুলো কাটা তো এত সহজও না। সরি, ডিসপ্লে আমরা উল্টা লাগাইছি। দেখছেন লোগো আইছে, তো আগে কিন্তু ডিসপ্লের মধ্যে কোনো কিছু আইছে না।